আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসএসসি ২০২৫ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের জন্য বিশাল একটা সুখবর নিয়ে আসলাম। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই আনন্দিত হবেন এবং আপনার মনেও একটা আশা জাগবে, ইনশাআল্লাহ আপনিও পাস করতে পারবেন। তো চলুন মূল কথায় চলে যাই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর ভিডিওটি সম্পর্কে আপনি অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, স্ক্রিনে যে পিডিএফ ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এই পিডিএফ ফাইলটি হচ্ছে মূল টপিক। এই পিডিএফ ফাইলগুলো কি? অনেকেরই প্রশ্ন। দেখেন বন্ধুরা, বিগত বছরগুলোতে কিন্তু এরকম পিডিএফ ফাইল তারা তৈরি করেনি। বর্তমানে এই সিস্টেমটা চালু করা হয়েছে। আর এই সিস্টেমটার জন্য বর্তমানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু বিপুল হারে পরিবর্তন হবে। হ্যাঁ, আমি বলতেছি আপনারা আমার কথা পরবর্তীতে মিলিয়ে নিয়েন। আর যদি আমার সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো অবশ্যই কি বলতেছি। দেখেন, এখানে হচ্ছে ঢাকা বোর্ডের একটা পিডিএফ ফাইল। ঢাকা বোর্ডের যতজন বোর্ড চ্যালেঞ্জ করেছে, কোন সাবজেক্টে করেছে, রুল নাম্বার সবকিছু এখানে দেওয়া আছে বিপুল পরিমাণ। এখানে মোট আপনি যদি নিচের দিকে এভাবে স্ক্রল করেন, এভাবে ১৩৬৩ পেজের একটা পিডিএফ ফাইল আছে, ১৩৬৩ পেজের। তো এই ফাইলগুলো কিন্তু সচরাচর সব বোর্ডে কিন্তু প্রকাশ করেছে। এভাবে প্রত্যেকটা বোর্ডে কিন্তু এভাবে সকল কিছু জনসম্মুখে প্রকাশ করেছে। আপনি যদি উপরে একটু খেয়াল করেন, উত্তরপত্রে প্রাপ্ত নম্বর পরিবর্তন করে জমা দিলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আগে যে টিচার আপনার পেপার কেটেছিল, ভুলভাল কেটেছে, আপনাকে ফেল করিয়ে দিয়েছে, ওই টিচার আর আপনার পেপার কিন্তু পাবে না, আপনার খাতাটা আর পাবে না। নতুন করে এই খাতাটা জমা দিবে বোর্ডে। বোর্ডে কি করবে? তখন নতুন একজন টিচারের কাছে আপনার খাতাটা ট্রান্সফার করবে। আর আপনার খাতাটা ভালোভাবে দেখবে। দেখার পরে আপনার ভুলগুলো কিন্তু সংশোধন করা হবে। যদি এই কাজটা যদি পুনরায় আগের টিচারের কাছে দেওয়া হতো, তাহলে কিন্তু দেখতেন আপনার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা একবারেই থাকতো না। কারণ আগের টিচার তো আগেই ভুল করেছে। এখন নতুন করে দিলে আবার ভুল করবে। এজন্য এই সিস্টেমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনার পেপারটা যদি অন্য টিচারের কাছে পড়ে, তাহলে অন্য টিচার অবশ্যই আপনার পেপারটা খতিয়ে দেখবে এবং A to Z সম্পূর্ণ পেপার দেখার দেখার আশা আশা করি আমরা। সম্পূর্ণ পেপার দেখবে। দেখে আপনার ভুলগুলো অবশ্যই তুলে ধরবে। এমন হয়েছে যারা ১ নাম্বারের জন্য ফেল করেছেন, আপনাদের পাস আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। এবং যারা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছেন, আপনাদেরও কিন্তু পাস আসার সম্ভাবনা থাকবে। কি জন্য থাকবে? কারণ এখনকার পেপারটা কিন্তু নতুন টিচারের কাছে পড়বে। আর কি জন্য পড়বে? নতুন টিচারের কাছে পড়বে এই ছাত্রটা ফেল করেছে কেন? এই কেনর মানেটা খুঁজে বের করার জন্য। তাহলে অবশ্যই আমার কথাটা বুঝতে পেরেছেন। এটা কিন্তু বড় একটা সুবিধা। আশা করি এভাবে যদি খাতা দেখা হয় তাহলে বিপুল পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে। বাকিটা আল্লাহর উপর ভরসা। এই ভিডিওটি দেওয়ার জন্য আমি আপনাদের সামনে অনেক কষ্ট করেছি। এই পিডিএফ ফাইলগুলো নামিয়েছি এবং কষ্ট করে আপনাদের সামনে একটি ভিডিও বানিয়েছি। আর ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে সকল আপডেট আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করব এবং নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।